হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নহস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আসুন বন্ধুরা, অশ্বত্থামার নিক্ষেপ করা ব্রহ্মাস্ত্রের তেজ অর্জুন কিভাবে নিবারণ করেছিল তা আমরাও জেনে নেই। সুত বললেন, হে শৌনক, শত্রুবিনাশী অর্জুন ভগবানের এই কথা শুনে তখনই তাকে প্রদক্ষিণ করে ব্রহ্মাস্ত্রের নিক্ষেপ করলেন। অর্জুন ও অশ্বত্থামার দুই ব্রহ্মাস্ত্রের তেজ প্রলয়কালীন সূর্য ও অগ্নির মতো পরস্পর মুখোমুখি হয়ে আকাশ আর 10 দিক ব্যাপ্ত করে বৃদ্ধি পেতে লাগল। ত্রিলোক দগ্ধকারী সেই দুই অস্ত্রের তেজে মানুষ জ্বলতে লাগল এবং মনে মনে ভাবতে লাগল যে এই তেজ নিশ্চয়ই প্রলয়ের অগ্নি। সেই আগুনে প্রজানাশ ও ব্রহ্মাণ্ডের ধ্বংস হওয়ার উপক্রম দেখে শ্রীকৃষ্ণের অভিমত অনুযায়ী ওই দুটি অস্ত্রকেই অর্জুন উপসংহার করলেন। তারপর অশ্বত্থামাকে পশুর মতো দড়ি দিয়ে বেঁধে অর্জুন যখন শিবিরে নিয়ে যেতে চাইলেন, তখন কমললোচন ভগবান অত্যন্ত গম্ভীরভাবে বললেন, হে অর্জুন, এই অধম ব্রাহ্মণকে ছেড়ে দেওয়া ঠিক নয়। রাত্রিকালে ঘুমন্ত নিরপরাধ শিশুদেরকে এই অধম বধ করেছে, তাই তুমি একে বধই করো। এইভাবে তখন ভগবান নানানভাবে অর্জুনের ধর্মনিষ্ঠা পরীক্ষা করার জন্য তাকে বধ করার প্রেরণা দিতে লাগলেন। কিন্তু অর্জুনের হৃদয় তো মহান। অশ্বত্থামা যদিও তার পুত্রদের হত্যা করেছে, তবুও অর্জুনের মনে গুরুপুত্র হত্যার প্রবৃত্তি হল না। গুরুপুত্রকে এইভাবে বেঁধে আনা দ্রৌপদীর সহ্য হল না। উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম করলেন আর বললেন যে একে ছেড়ে দেও। ইনি ব্রাহ্মণ, আমাদের অত্যন্ত পূজনীয়। যা কৃপায় তুমি গোপনীয় মন্ত্র, তার প্রয়োগ ও উপসংহার সহ সমস্ত শস্ত্রস্ত্রাদি বিদ্যা শিখেছ, ইনি তোমার সেই আচার্য দ্রোণ পুত্র পেয়ে এখানে বর্তমান। নিজের সন্তানদের মৃত্যুতে আমি যেভাবে শোকার্ত হয়ে অশ্রু বর্ষণ করছি, এর মা পতিব্রতা গৌতমীর যেন সেই দশা না হয়। সুত বললেন, দ্রৌপদীর এই কথা ছিল ধর্ম ও ন্যায়সঙ্গত। তার মধ্যে কপটতা ছিল না, বরং করুণা ও সমদর্শিতা ছিল। তাই রাজা যুধিষ্ঠির রানীর এই মহান বক্তব্যের অনুমোদন করলেন। তার সঙ্গে সঙ্গে ওখানে উপস্থিত স্বয়ং ভগবান ও সকল স্ত্রী পুরুষগণ দ্রৌপদীর এই বক্তব্যের সমর্থন করলেন। শুধুমাত্র ভীম অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন যে অশ্বত্থামা না নিজের প্রয়োজনে, না তার প্রভুর প্রয়োজনে নিরর্থকই ঘুমন্ত শিশুদের বধ করেছে, তাই তাকে বধ করাই উচিত। ভগবান শ্রীকৃষ্ণ তখন দ্রৌপদী এবং ভীমের কথা শুনে অর্জুনের দিকে তাকিয়ে একটু হেসে বললেন, পতিত ব্রাহ্মণকেও বধ করা উচিত নয়, আর আততায়ীকে বধ করাই কর্তব্য। শাস্ত্রে আমি এই দুই রকম অনুশাসনই দিয়েছি, সুতরাং তুমি এই দুইয়েরই মর্যাদা রক্ষা করো। দ্রৌপদীকে সান্ত্বনা দেবার সময় যে প্রতিজ্ঞা তুমি করেছিলে সেই প্রতিজ্ঞাও পালন করো, এবং ভীম, দ্রৌপদী ও আমার যা প্রীতিকর হয় তাই করো। সুত বললেন, ভগবানের অন্তরের কথা অর্জুন তৎক্ষণাৎ বুঝতে পেরে নিজের তরোয়াল দিয়ে অশ্বত্থামার শিরোমণিকে সহ কর্তন করলেন। বালকদের বধ করাতে অশ্বত্থামা আগেই তো শ্রীহীন হয়েছিলেন, এখন মণি এবং ব্রহ্ম তেজও হারিয়ে গেল। তারপর তাঁর দড়ির বাঁধন খুলে দিয়ে তাকে শিবির থেকে বের করে দেওয়া হল। মস্তকমুণ্ডন, অর্থদণ্ড ও নিবাসস্থল থেকে বিতাড়ন, এগুলো ব্রাহ্মণাধমের পক্ষে বোধেরই সমান দণ্ড। এই জন্য এদের কোনো দৈহিক দণ্ডের বিধান করা হয়নি। পুত্রদের মৃত্যুতে দ্রৌপদী ও পাণ্ডবরা সকলেই শোকাতুর হয়েছিলেন। তাঁরা তখন মৃত ভাইবন্ধুদের দাহ ইত্যাদি অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন তাদের সকলকে সান্ত্বনা দিয়ে বললেন যে সংসারে জীবমাত্রই কালের অধীন, মৃত্যুর হাত থেকে কারুরই পরিত্রাণ নেই। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অজাতশত্রু মহারাজ যুধিষ্ঠিরকে সেই রাজ্য ফিরিয়ে দিলেন যা ওই ধূর্তগণ ছলপূর্বক আত্মসাৎ করেছিল, এবং দ্রৌপদীর কেশাকর্ষণের দ্বারা যাদের আয়ু ক্ষীণ হয়েছিল সেই সব দুষ্ট রাজাদের বধ করালেন। সবকিছুর পরে সাত্যকী ও উদ্ধবকে নিয়ে ভগবান যখন দ্বারকার উদ্দেশ্যে রথে উঠলেন, এমন সময় তিনি দেখলেন যে উত্তরা ভয়ে বিহ্বলা হয়ে তাঁর দিকে ছুটে আসছে। উত্তরা বললেন, হে দেবদেব, হে জগদীশ্বর, আপনি মহাযোগী, আপনি আমাকে রক্ষা করুন। আপনি ছাড়া আমাকে অভয়দানকারী আর কেউ নেই, কারণ এই সংসারে সকলেই পরস্পর পরস্পরের মৃত্যুর কারণ হয়ে থাকে। হে প্রভু, আপনি সর্বশক্তিমান। এই উত্তপ্ত লৌহশল্যময় বাণ আমার দিকে ধেয়ে আসছে। হে ভগবান, ওই শস্ত্র আমাকে দগ্ধ করুক, ক্ষতি নেই, কিন্তু আমার গর্ভস্থ সন্তান যেন নষ্ট না করে,
এই কৃপা করুন। সুত বললেন, ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ তাঁর কথা শুনেই বুঝতে পেরেছিলেন যে পাণ্ডব বংশ নির্বংশ করার উদ্দেশ্যে অশ্বত্থামা পুনরায় ব্রহ্মাস্ত্রের নিক্ষেপ করেছে। হে শৌনক, সেই সময় পাণ্ডবরাও দেখলেন যে 5টি জ্বলন্ত বাণ তাঁদের দিকে ধেয়ে আসছে। সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ তাঁর অনন্যচিত্ত শরণাগত ভক্তদের আসন্ন এই মহাবিপদ দেখে নিজের অস্ত্র সুদর্শন চক্র দিয়ে সকলকে রক্ষা করলেন। পাণ্ডবদের বংশ পরম্পরা ধরে রাখার জন্য উত্তরার গর্ভকে নিজের মায়া কবচ দিয়ে আচ্ছাদন করে দিলেন। হে শৌনক, ব্রহ্মাস্ত্র যদিও অব্যর্থ ও অনিবার্য, তবুও ভগবান শ্রীকৃষ্ণের তেজের সামনে পড়ে সে শান্ত হয়ে গেল। ব্রহ্মাস্ত্র থেকে পরিত্রাণ পাওয়ার পর কুন্তী দেবী তাঁর পঞ্চপুত্র ও দ্রৌপদীকে সঙ্গে নিয়ে ভগবানের স্তব করলেন। তো আসুন বন্ধুরা, কুন্তী দেবী কিভাবে ভগবানের স্তব করেছিলেন তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি।